ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম যে কাসেম সিদ্দিকী এক জায়গায় গিয়ে সেখানে তিনি দাবি করছেন যে আইএসএফ বিজেপির বি টিম। আর যারা বাজে মন্তব্য করছে, উড়ে এসে জুড়ে বসছে, কোনো জায়গায় আর পাত্তা নেই। এখন আইএসএফটা বিজেপির বি টিম, তাকে হাত ধরে একটু ফুরফুরা শরীফে লড়াই দাঙ্গা করতে চাইছে। ওরা যেভাবে দাঙ্গা করে, আইএসএফরা ওদের তো কোনো স্থান নেই, কোনো মাটি নেই, তাই ওদেরকে একটুখানি হাতে করে নিয়ে একটুখানি অশান্তি লাগাবার চেষ্টা ভাবনা করছে। আশা করছি সেটা করতে পারবে না। হ্যাঁ, এখন প্রশ্ন হলো, কদিন আগে কাসেম সিদ্দিকী ভাইজান বলেছিল যে টিএমসিকে যারা ভোট দেবে তাদের জানাজার নামাজ পড়া যাবে না। দেখছুনি আজকে কাসেম সিদ্দিকীর উপরে অ্যাটাক করবে বলছে, কালকে তোমাদের কি করবে? একটু চিন্তা করে দেখো, এইসব মানুষগুলো মরে গেলে তো জানাজা পড়বে, এদের কবর যেন কেউ না করে, এরা মরে যাবে, ওই নবান্ন গিয়ে দিয়ে আসবে। যত তৃণমূলের নেতা আছে এরা যদি মরে যায় এদের জানাজা পড়বে না, আর এরা মরে গেলে এদের লাশগুলোকে টেনে নবান্নে ফেলে দিয়ে আসবে। তবে এখানে যে আজকের তিনি রাজ্যের সাধারণ সম্পাদক হবার পরে তিনি বলছেন যে আইএসএফ বিজেপির বি টিম। তা অর্জুন সিং যখন বলেছিল একটা ইসলামের বিরুদ্ধে একটা অত বড় মিথ্যা অপবাদ করে, তখন কাসেম সিদ্দিকীর মুখে কোনো কথা শোনা যায় না, কিন্তু আজকের তিনি বলছেন যে আইএসএফের বি টিম। তাহলে বোঝা যায় যে রাজ্য সরকারের এত গোলা একটা পদের জন্য এত নিচে নামতে পারো, সেটা ধারণার বাইরে। বিধায়ক নির্মল মাঝি বলে সে যখন বলে যে মমতা ব্যানার্জি আমাদের আল্লাহ, তখন পিজ্জাদা কাসেম সিদ্দিকীর মুখে কোনো কথা শোনা যায় না, কিন্তু আজকের তিনি বলছেন কি আইএসএফ বিজেপির বি টিম। তুমি একদিন বলেছিলে যে টিএমসির সবাই চোর, আর আজকেরই কি সবাই ভালো হয়ে গেল? হ্যাঁ, এরা এত বড় বড় কথা বলছে, এদের বিরুদ্ধে কোনো মুখ খুলছেন না। ওয়াকাব আন্দোলন নিয়ে যখন দিদি বলল যে তোমরা দিল্লি চলে যাও, তখন আপনার মুখে কোনো কথা শোনা যায়নি, কিন্তু আজকের আপনি কি বলছেন যে না বিজেপির বি টিম। তেমনি টাকার এত গোলামি করছেন কেন? এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবধি বলেছে যে বিজেপিকে আমি ফ্রন্টে এনে লড়বো। তাহলে আজকের আপনি আইএসএফকে বিজেপির বি টিম বলছেন।